ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তিদেরকে দায়িত্বশীল করা হবে, দায়িত্ব দেওয়া হবে। যেমন একজন চেয়ারম্যান মানুষ, উনি চেয়ারম্যানের উপযুক্ত না, তো তাকে চেয়ারম্যান বানানো হবে। অযোগ্য লোকদেরকে যখন দায়িত্বে বসানো হবে, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ফান্তাজিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। বস্তুত পক্ষে পৃথিবী বর্তমানে শেষের দিকে, দিন দিন এই সমাজে যে আমরা বসবাস করব, এই পরিস্থিতি নষ্ট হয়ে যাচ্ছে। ভালো কিছুর আর আশা করেও লাভ হবে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে আমাদের উচিত হলো নিজের চিন্তা করা, নিজের পরিবারের চিন্তা করা। চিন্তা বলতে আখিরাতের চিন্তা, নাজাতের চিন্তা। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। ও আহলিকুম নার, এবং তোমাদের পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা তো আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিচ্ছেন, তুমি নিজে তোমাকে বাঁচাও, তোমার পরিবারের লোককে বাঁচাও। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কতটা ফিকির করি আর কতটা চেষ্টা করি? আমরা কি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছি, না তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছি? স্পষ্টত এটাই বোঝা যাচ্ছে যে আমরা জেনে শুনেই আমাদের সন্তানদেরকে, পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছি, জেনে শুনে। শয়তান তো জানেই সে জাহান্নামে যাবে, তাও সে চেষ্টা করে, জিদ ধরছে আল্লাহ পাকের সাথে। নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের সাথে জিদ ধরছেন। সে তো অনেক ইবাদত করেছিল, তার লক্ষ্য ছিল যে সে খলিফা হবে, এই পৃথিবীর খলিফা সে হবে। যখনই আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাবো, তখনই তার গায়ে আগুন লাগলো। সে সহ্য করতে পারল না যে আমি এত ইবাদত করি, আল্লাহকে এত ডাকি, খলিফা বানালে তিনি আমাকে বানাবেন, আবার অন্য লোকের কি প্রয়োজন ছিল? তো হযরত আদমকে আল্লাহ পাক বানাইলেন এবং খলিফা ঘোষণা দিলেন, বানালেন। ইবলিসকে বললেন যে তো তুমি, সবাইকে বললেন যে ফাসাজাদু, যারা ছিল সবাইকে বললেন সেজদা করো, সম্মানের সেজদা। তো সবাই সেজদায় লুটে পড়ল, কিন্তু ইবলিস সেজদা করল না। এর আগে ফেরেশতারাও বলেছিল সৃষ্টির আগে, নাহানু নুসাব্বিহুকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। আবার এই মানব সৃষ্টির কি প্রয়োজন? এরা তো কাটাকাটি, মারামারি, হানাহানি, রক্তপাত ঘটাবে। তো আল্লাহ পাক বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ পাক হযরত আদমকে সৃষ্টি করে সকল কিছুকে একত্রিত করছেন। যেমন পেঁয়াজ, রসুন,
নদীর নিচে যত কিছু আছে, পানির নিচে যত কিছু আছে, যত গাছপালা তরুলতা, যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন সব কুদরতিভাবে সামনে আনা হয়েছে। এনে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছেন যে এগুলোর নাম বলো। যেমন টমেটো, শসা, ক্ষীরা, হলুদ, মরিচ, লং, এলাচ, দারচিনি, এগুলো কি, এগুলোর নাম বলো, এগুলোর উপকারিতা বলো। ফেরেশতাদেরকে বলছেন। ফেরেশতারা বললেন যে আপনি যা শিখাইছেন আমাদেরকে, যা শিক্ষা দিয়েছেন এর বাহিরে তো আমরা কিছু জানি না। তখন হযরত আদমকে বলছেন যে এগুলোর নাম বলো। তো হযরত আদম আলাইহিস সালাম সব কিছুর নাম এবং গুণ সহ বলেছেন, সব কিছু, যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন। পরে বলছেন যে সেজদা করো সবাইকে। সবাই সেজদায় পড়ে গেল। ইবলিসের নাম ছিল ওই সময় আযাজিল। সে খুব জ্ঞানী ছিল, এখনো সে জ্ঞানী। সে সকল কিতাব সম্পর্কে অবগত, সকল নবী রাসূলকে সে চিনে, সকল কিতাবের এলেম তার আছে, সকল কূট কৌশল সে জানে। তো জানলে কি হবে? সে তো মানলো না, যার কারণে যাবে জাহান্নামে। তো সে সেজদা করলো না। তো আল্লাহ পাক খুব শান্তভাবেই তাকে জিজ্ঞাসা করলেন, কিসে তোমাকে বাধা দিল আমার হুকুম মানতে? কেন তুমি সেজদা করলে না? তো সে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তাকে তো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর আমাকে আগুন দিয়ে। আগুন তো দামি, মূল্যবান। আগুন তো উপরের দিকে উঠে, মাটি তো নিচে পড়ে থাকে। আমি কেন তাকে সেজদা করব? আমি তো তার থেকে দামি। অহংকার তাকে বাধা দিল। এই অহংকার আমাদের মধ্যে রয়ে গেছে, অহংকার আমাদের মধ্যে আছে। অহংকার বড় বিমারি, বড় কঠিন হবে যারা অহংকারী মানুষ। দুনিয়াতেও তারা অপমানিত হয়। অহংকারী মানুষ দুনিয়াতেও অপমানিত হয়। দেখা যায় ক্ষমতা আছে, রাজত্ব আছে, 5 বছরের জন্য ক্ষমতা পেল, তো এই লোকগুলোর মাথা ঠিক থাকে না, কি করবে না করবে। মনে হয় তারা সৃষ্টিকর্তার চেয়েও বড় হয়ে গেল, মনে হয় তাদের এই ক্ষমতা আজীবনের, মনে হয় কখনো তাদের থেকে আর ক্ষমতা যাবে না, এরকম আচরণ শুরু করে দেয়। অথচ আলেম ওলামারা তাদেরকে বলতে থাকে, কাহারও ক্ষমতা স্থায়ী নয়, কর্মের ফলাফল মানুষের সামনে আসবেই, জুলুম করো না, অবিচার করো না। কিন্তু কে কার কথা শুনে? কে কার কথা শুনে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো আল্লাহ পাক এক জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন যে ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবারের লোকদের প্রতি যদি মায়ায় থাকে, এত মায়া, এত দরদ, তো আসল যেটা সেটা হলো তাদেরকে আগুন থেকে বাঁচাও। আসল মায়া সেটা। রিজিকের যে চিন্তা করো, আল্লাহ পাক বলেন নাহানু নারযুকুকুম, তোমাদেরকে রিজিক আমি দেই, তোমাদেরকে রিজিক আমি দিচ্ছি। দেখুন, অনেক বড় বড় শিক্ষিত লোক কিন্তু খুব কষ্টে চলে, আর অনেক মূর্খ মানুষ নাম লিখতে পারে না, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। অনেক মানুষ এমন যে বাবা পিতা অনেক সম্পদ দিয়ে গেল, পিতা অনেক সম্পদ দিয়ে গেল, সে সম্পদ কামাবে তো দূরের কথা, সম্পদগুলো ধরেও রাখতে পারলো না। অবশেষে সে রাস্তায় বসে যায়। তো এটাই প্রমাণ যে রিজিক আল্লাহ পাক দেন, যাকে ইচ্ছা তাকে দেন, যাকে যতটুকু ইচ্ছা তাকে ততটুকু দেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যার ক্ষেত্রে চান, যাকে পছন্দ হয়, হিসাব ছাড়া দিয়ে দেন, হিসাব ছাড়া দেন। আর যার ক্ষেত্রে চান না, দেন না, নিয়ে যান। আমরা ছুটোছুটি করব, তো
আমাদের সন্তানদেরকে টার্গেট করে সে কি সম্পদ ধরে রাখতে পারবে কিনা, সে সম্পদ পরিচালনা করতে পারবে কিনা, নাকি সে নেশার জগতে হারিয়ে যাবে। নেশার জগতে যারা যত বেশি ধনী তারা তত ভালো ব্র্যান্ডের বোতল খায়, ভালো ব্র্যান্ডের, বিদেশ থেকে আনে, বাবা দিয়ে গেছে, ছেলে কি করবে, সম্পদ নষ্ট করতেছে। আল্লাহ সহি বুঝ দান করেন। নেশা মাদক দ্রব্য এত বেশি এখন ঘরে 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 ঘরে, ভালো ভালো মানুষ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। মানুষ বিভিন্ন কারণে নেশাগ্রস্ত হয়। এক তো তার টার্গেট থাকে, আমার এলাকায় আমি সেরা ধনী হব, টার্গেট থাকে। আমি এই পর্যায়ে পৌঁছবো, টার্গেট থাকে। আমি ভৈরবে বাড়ি বানাবো, টার্গেট থাকে। আমি প্রভাব বিস্তারকারী হব, একটা টার্গেট নিয়ে চলে। যখন সে টার্গেট পুরো করতে পারে না, তার আশাটা পূরণ হয় না, বরং নিচের দিকে নামে, তখন সে নেশার দিকে চলে যায়। আরেক হলো যে পাপ করতে করতে আর কি পাপ করবে, পাপও তো কম, পাপেরও একটা সীমাবদ্ধতা আছে। হয়তো সে এই সিনেমা দেখে, হয়তো সে খারাপ জিনিস দেখে, হয়তো সে জুয়া খেলে, হয়তো সে গালিগালাজ করে, হয়তো সে জিনা ব্যভিচার করে। এখন পাপ করে করে জিনার কত করবে, বিরক্ত আসে। জুয়ার কত খেলবে, বিরক্ত আসে। নামাজ তো পড়ে না, বিরক্ত আসে। পরে আর কি করবে, করার তো কিছু নাই। তো শেষটা হলো এই নেশা গ্রহণ করে সে, তখন সে নেশা করে, শেষ পাপটা করে। এই নেশা করে একটু স্বাদ পায়, মজা পায়, বেঁচে থাকার চেষ্টা করে। আরেক হলো যুবক ছেলেরা যখন কাহারো অবৈধ প্রেমে পড়ে, অথবা যারা পরকীয়া আক্রান্ত হয়, পরকীয়া, এরা সফল হতে না পারলে বা এক পর্যায়ে এরাও নেশা শুরু করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সরকার যদি চায় যে আমি আমার দেশকে নেশা মুক্ত রাখবো, নেশার দ্রব্য মুক্ত রাখবো, সরকারের জন্য 24 ঘন্টার ব্যাপার। থানার ওসি সাহেব যদি চান যে আমার এলাকায় কোনো মাদক দ্রব্য প্রবেশ করবে না, ওনার জন্য এটা 1-2 ব্যাপার। পুলিশ ভাইয়েরা, র্যাব ভাইয়েরা সবাইকে চিনে, কারা এই দেশে আনে, কারা বেচা কিনা করে, সব কিছু জানাশোনা। এয়ারপোর্টে যে 12,000 কোটি টাকা, আরো বেশি হইতে পারে, এখানে স্বর্ণগুলো রাখা হইতো। তো দীর্ঘদিন ওই বড় মাপের চুরি করতে পারে না, দীর্ঘদিন বেচারারা না খাওয়ার মতো আর কি। পরে প্ল্যান প্রোগ্রাম করে এই স্বর্ণগুলো সরাইয়া জ্বালাইয়া দিছে। আগুন, আসলে তো আগুন জ্বলে নাই, আগুন জ্বালাইছে। ফায়ার সার্ভিস গেছে আগুন নিবাইতে দেয় নাই। আবার ফায়ার সার্ভিস পানি আনতে গেল, পানিও তাদেরকে দেওয়া হলো না। তো এতে কি বোঝা যায় যে এটা পরিকল্পিত। এখন ধরেন বিচার কে করবে? যাকে দায়িত্ব দেওয়া হবে তদন্ত করো, তারা 50 কোটি টাকা দিয়ে দিবে, তারা 100 কোটি টাকা দিয়ে দিবে, এটা এখানেই শেষ। ফাইল এটা নিচেই পড়ে থাকবে, এই তদন্তের রিপোর্ট আর কখনো সামনে আসবে না। যেই কম্পিউটারগুলো থেকে, যে জায়গা থেকে রিজার্ভ চলে গেল, আমার মনে আছে ওই দিন এই জঙ্গি, আগে তো শুধু জঙ্গি পাওয়া যেত, এখানে জঙ্গি সেখানে জঙ্গি, আসলে শয়তানি আর কি, বানোয়াট। সিলেটে গোলাগুলি চলতেছে সকাল থেকে, জঙ্গির আস্তানা পাওয়া গেছে। সকাল থেকে শত শত পুলিশ, র্যাব, গোলাগুলি, সমস্ত মিডিয়া সেদিকে, সমস্ত মিডিয়া সেখানে, গোলাগুলি, জঙ্গির আস্তানা। সন্ধ্যার দিকে খবর পাওয়া গেল সেখানে যে রুম, যে বিল্ডিং কেন্দ্রিক গোলাগুলি, সেখানে শিশু বাচ্চা একটা, মানুষ একজন পাওয়া গেছে। আর সারা দিন শুধু সকল মিডিয়াতে দেখাচ্ছে যে জঙ্গি গোলাগুলি চলতেছে।
তো মানুষ একজন আর শিশু বাচ্চা কিসের গোলাগুলি করবে? আসল কথা হইল, যেই কম্পিউটার থেকে, যে ল্যাপটপ গুলো থেকে, যে রুম থেকে দেশের রিজার্ভ পাচার হয়েছে, ওইখানে ওরা পরিকল্পিত আগুন লাগাই দিচ্ছে, যেন ধরতে না পারে কার মাধ্যমে গেল। ওইদিকে দেশের সম্পদ শেষ করে দিল, আর মানুষের নজর ঘুরিয়ে দিল জঙ্গি জঙ্গি জঙ্গি। আসলে আমাদের ডাইনেও চোর, বামেও চোর, আমাদের সামনেও চোর, পিছনেও চোর, আমাদের উপরেও চোর, নিচেও চোর। এই চোর আর চোর, আর চোরদের সাথে থাকতে থাকতে আমরাও চোর, আমরাও চোর। সবচেয়ে বড় চোর রাসূল বলেছেন নামাজ চোর, সবচেয়ে বড় চোর নামাজ চোর। তা আমরা তো নামাজ চুরি করি, আমরাও চোর। দেশ স্বাধীন করার পর তো বলেছিলেন উনি যে মানুষ তো খনি পায়, আমি পাইছি চোরের খনি, আমি পাইছি চোরের খনি। একজন মুসলমান কিভাবে এত নিকৃষ্ট কাজ করতে পারে? যখন মানুষ চুরি করে তখন তার মধ্যে ঈমানটা থাকে না, যখন মানুষ জিনে লিপ্ত হয় তার মধ্যে তখন ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়, শূন্যে ঝুলতে থাকে। চোর যখন চুরি করে তো তার ঈমান ওই সময় শূন্যে ঝুলে। জিনা যখন করে তখন তার ঈমান শূন্যে ঝুলতে থাকে। এই কারেন্টের তার চুরি করে। কিছুদিন আগে এই এলাকায় চণ্ডীবের এদিকে তার চুরি করতে উঠছে, পরে লোকজন এসে দেখে ওইখানে ঝুলে রয়েছে, ওইখানে ঝুলে, ওই যে মালিক, তারের মালিক বসা আছে এখানে, ওইখানে ঝুলে রয়েছে, চোর ওইখানে ঝুলে রয়েছে। তো দেখুন, সে যখন চুরি করতে শুরু করছে তখন তো তার ঈমান ভিতরে ছিল না, সে তো তওবা করার সুযোগ কিভাবে পাইলো কি পাইলো না বুঝে তো মুশকিল। ফাঁসি যে মানুষ দেয়, আত্মহত্যা যে মানুষ করে, আর এরা যে জাহান্নামে যাবে, কারণ হলো এরা তো তওবার সুযোগ পায় না, যে পাপটা করলো তওবার সুযোগ পায় না। আত্মহত্যা দিন দিন বেড়ে যাবে, আর চুরি ডাকাতি দিন দিন বাড়বে। আমি যে বিল্ডিং এ থাকি, রাত্রে 3টা বাজে ফোন, পরে ওই বিল্ডিং থেকে বলতেছে যে চোর উঠতেছে, আপনাদের বিল্ডিং দিয়া চোর উঠতেছে। বড় ভয়ঙ্কর আমাদের দেশের অবস্থা ভাই। দেশের জন্য একটু কাঁদি, দেশের জন্য একটু দোয়া করি। এই দেশের কত কিছু আমরা ভোগ করি, কত কিছু ভোগ করি। এই দেশের মাটি ব্যবহার করি, এই দেশের বাতাস ব্যবহার করি, এই দেশের পানি ব্যবহার করি। আরবে পানির কত হাহাকার, অথচ নবী রাসূলদের সেখানে আগমন, নবী রাসূলদের দেশ। আর আমার এই দেশ একটু নিচে গেলেই আমরা পানি পাই। হ্যাঁ, একটা গাছ লাগায় দিলেই হয়, কোনো মেহনত লাগে না, হয়ে যায়। রাস্তার দুই পাশে গাছপালা তরুলতা এমনিই হয়, কোনো মেহনত লাগে না। কি সুন্দর দেশ, মানুষগুলো কত সরল, সব কিছু উৎপন্ন এই দেশে হয়, সম্পদে ভরপুর এই দেশটা, দেশটা সম্পদে ভরপুর, আবার চোরেও ভরপুর, চোরেও ভরপুর। আল্লাহ হেফাজত করেন। খুব গ্রামের ভিতরে আমি এক জায়গায় গেছি মাহফিল করতে, একদম গ্রামের ভিতরে। পরে বয়ান চলাকালীন বললাম আর কি, যে একটা শহরের নাম বললাম, যে শহরে 95% মানুষ সুদের সাথে লিপ্ত। এখন বলতেছি না শহরটার নাম, আপনারা কষ্ট পাবেন। বললাম যে ব্যবসায়ীদের মধ্যে 95%ই সুদের সাথে লিপ্ত। আফসোস করতেছি বলা, পরে দেখলাম যে তারা একটু হাসাহাসি করে, ডাইনে তাকায় বামে তাকায়, এই অবস্থা। পরে এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, হাসেন কেন? মুরব্বী বলতেছেন, আমাদের এখানে তো আরো বেশি, আমাদের এখানে আরো বেশি। কি জবাব আমরা দিব? গজব আসলে আর দোয়া মুনাজাতে কাজ হবে না। গজব আসলে যারা ওলি আল্লাহ, তারা দোয়া করলেও দোয়া কবুল হবে না।
গজব আসলে গজব টানা চলতে থাকবে যতক্ষণ না আল্লাহর দয়া হয়। রোহিঙ্গাদের উপরে গজব, তারা বাদশাহী জিন্দেগি যাপন করছেন। কাশ্মীরিরা বাদশাহী জিন্দেগি যাপন করছেন। ভারতবর্ষের মুসলমানরা রাজা বাদশাহ ছিলেন, বাদশাহী করছেন। আজ ভারতে মুসলমানদের কি দুর্গতি, কাশ্মীরে মুসলমানদের কি অবস্থা, রোহিঙ্গাদের কি অবস্থা, কি কষ্টে তাদের জীবন যাপন। ফিলিস্তিন, ইরাক, এরপরে সিরিয়া, এরপরে লেবানন, এরপরে ইয়েমেন, এদের কিসের অভাব? গজব চলতেছে আল্লাহ পাকের, গজব চলতেছে। যখন সিরিয়া যখন যুদ্ধ চলতেছে, আমেরিকা বোমা ফেলে, তখন সাংবাদিকদের রেকর্ডের মধ্যে কিছু ছেলে মেয়ে পাওয়া গেল, নাচানাচি লাফালাফি করতেছে গান চালাইয়া, পরে সমুদ্রের পাড়ে যাইয়া, নদী বা সমুদ্রের পাড়ে যাইয়া আনন্দ করতেছে। পরে সাংবাদিকরা বলল, যুদ্ধ চলতেছে আপনাদের দেশে, আপনাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনারা এই মুহূর্তে এইভাবে আনন্দ করতেছেন। পরে বলল, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী আমাদেরকে বাঁচাবে, আমাদের কাজ আমরা করি। বাঁচাইলো, সেনাবাহিনী বাঁচাইতেছে। আবুধাবি, এই যে সংযুক্ত আরব আমিরাত, বলে মানুষ যে ইউরোপ আমেরিকার থেকে খারাপ। সন্ধ্যার পরে ঈমান নিয়া ঘরে প্রবেশের সুযোগ নাই, গজব চলে আসবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক সুযোগ দিবেন, ছাড় দিবেন না। ওয়ালা তা'তাদু, রব্বুল আলামিন বলেছেন সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সুযোগ দেন সবাইকে, কিন্তু ধরে বসলে তো শেষ। দুনিয়ার পরীক্ষায় বারবার ফেল করা যায়, আবার পাশ করার সুযোগ রয়েছে। মৃত্যুর সময় যদি ঈমান হারা হয়ে মারা যান, এই পরীক্ষায় আর পাশ করার সুযোগ নাই, এই পরীক্ষায় আর পাশ করার সুযোগ নাই। খালিদিনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতেই থাকবে, কোনো সমাধান নাই, কোনো সমাধান নাই। একটা রাত কারেন্ট না থাকলে কি কষ্টে রাত কাটতে হয়, হ্যাঁ, একটা রাত কারেন্ট না থাকলে কি কষ্টে রাত কাটতে হয়। অল্প সময়ের গরম, অল্প সময়ের কষ্ট আমরা সহ্য করতে পারি না। বাচ্চারা মনে উপরে খোলা পায়া লাফালাফি করতেছে মসজিদের মধ্যে। আয়েশা, ওই যে সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বাচ্চাদেরকে একা একা ছেড়ে দিতে নাই মসজিদে এসে। আল্লাহ রাসূলের সময় এমন ছিল যে পুরুষরা সামনে দাঁড়াইতেন, এরপরে বাচ্চারা দাঁড়াইতো, এরপরে মহিলারা দাঁড়াইতো। পরবর্তীতে সময়ের কারণে পরিবর্তন হইতে থাকে অনেক কিছু। তো পরবর্তীতে এখন ওলামায়ে কেরাম যেটা বলেন, বাচ্চাদেরকে পিছনে দিতে নাই, কারণ এখন হারিয়ে যাওয়ার ভয়। শহর তো হারিয়ে যায়, বহু শিশু পাচার হয়ে যায়, বহু শিশু। এই যে হাত কাটা, পা কাটা, চোখ নাই, বাঁকা বুকা, এগুলো আসলে জন্ম থেকে এমন হয়ে আসে না। এই যে মাথা নিচের দিকে হাত উল্টা, একটা বাচ্চা জন্ম থেকে এমন হয়ে আসে না। এদেরকে চুরি করে নিয়ে যায়, 6 মাস বালতির মধ্যে বসায় রাখলে বাচ্চা বাঁকা হয়ে যায়। এরপরে তারে দিয়া ভিক্ষা করায়, চোখগুলো খুলে ফেলে, পরে তারে দিয়া ভিক্ষা করে, হাত কেটে ফেলে, পা কেটে ফেলে। আমাদের আসলে সরকার যদি এগুলো না দেখে আমরা কি করব? সরকারের ব্যাপার, 10 মিনিটে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। কারা এগুলো করে? কোন পথে নারী আর শিশু পাচার হয়? এই যে এখন পত্রিকা আসে, বহু মেয়েরা, কয়দিন আগে 2টা মেয়ে চীন থেকে কোন রকম আত্মরক্ষা করে বেঁচে আসলো। তো তারা সব বিস্তারিত বলছে যে আমাদের ভিসা, চাকরির কথা কয়ে তাদেরকে নিছে,
যে 24 ঘন্টায় ভিসা হয়ে যায়, 1 ঘন্টায় পাসপোর্ট হয়ে যায়, এবং ইমিগ্রেশনে কোনো বাধা নাই, বাধা ছাড়া চলে যায়। এমনিতে আমরা করতে গেছি, হায়রে তাদের তর্ক বহস, এই হইছে সেই হইছে ওই হইছে, ঘন্টাকে ঘন্টা তারা আটকে রাখে। কিন্তু যারা আসল হেরা ঠিকই চলে যায়, ইমিগ্রেশনে কোনো বাধা নাই, ঘন্টার মধ্যে পাসপোর্ট হয়ে যায়। পরে সে বলল যে আমাকে চিনি চাকরির কথা বলে চিনি নিয়ে 50 লক্ষ টাকা বিক্রি করে দিছে। এই যে মেয়েরা বিক্রি হয়ে যায়, তরুণী মেয়েরা, আর কোনোদিন তারা বের হয়ে আসতে পারে না, আজীবন তারা নির্যাতনের শিকার হতে থাকে। তো এটা কি সাধারণ মানুষে করে? আলেম ওলামা করে? কারা করে? কাদের হাত এটার মধ্যে? এবং এই অপরাধীরা ধরা পড়লে তাদের বিচার হয় না, তাদের বিচার হয় না। বাবা, বিবেকটাকে একটু খুলি, বিবেককে খুলি, দেশটাকে ভালোবাসি, দলকে নয়, দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। আমরা সৎ মানুষ হয়ে যাই, সৎ মানুষকে সমর্থন করি। আল্লাহর কসম, বিপদে পড়ে যাবেন যারা অসৎ লোককে ভালোবাসেন। যারা অসৎ লোককে ভালোবাসেন, জানেন চোর গুন্ডা, গুন্ডামি করবে, চুরি করবে, চোরের অভ্যাস, চুরির অভ্যাস সাধারণত যায় না, চুরির অভ্যাস সাধারণত যায় না, চুরির অভ্যাস যায় না, চুরি করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করেন। তো বলতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, জিম্মাদারি দিয়েছেন আল্লাহ পাক আপনার উপরে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকের উপর কিছু না কিছু জিম্মাদারি আছে। আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককেই কিছু না কিছু জিম্মাদারি দিয়েছেন, প্রত্যেককেই তার জিম্মাদারির ব্যাপারে হিসাব দিতে হবে, সে জিজ্ঞাসিত হবে তার জিম্মাদারির ব্যাপারে। আপনার বাচ্চাটাকে কোরআন শিক্ষা দেওয়া, এটা আপনার উপর জিম্মাদারি ছিল। আপনার বাচ্চাটাকে নামাজ শিখানো আপনার জিম্মাদারি ছিল। আপনি শিখাইলেন কিনা? আব্বু শিখায়, আম্মু শিখায়, মামা শিখায়, ফুফু শিখায়, আল্লাহর নামটা শিখাই না। আল্লাহর বান্দা, আল্লাহ যদি সন্তান না দিতেন তো আপনি আব্বু শিখাইতেন কোথায় থেকে? আল্লাহ যদি সন্তান নাই দিতেন, অনেক রাজা বাদশাকে সন্তান দেন নাই, অনেক হাজার কোটিপতিকে সন্তান দেন নাই, দৃষ্টান্ত রাখছেন আল্লাহ পাক যে আল্লাহ সন্তান দিলেন, সে আল্লাহর নাম তুমি তাকে শিখাও না, সে আল্লাহকে সেজদা দেওয়া শিখাও না, তুমি আব্বু আম্মু শিখাও। ওই যে বাচ্চারা হাঁটা শিখলে এক ধরনের গাড়ি পাওয়া যায়, তো এগুলোর মধ্যে হাত টিপ দিলে আব্বু আম্মু ক খ এগুলো আওয়াজ আসে, আল্লাহর নাম আওয়াজ আসে না। আপনি সুবহান আল্লাহ শিখান, আলহামদুলিল্লাহ শিখান, সেজদা দেওয়া শিখান, এই সন্তান আজীবন আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে ছেড়ে যাবে না। আপনি যত আপন মনে করেন আপনার সন্তানকে, আর সন্তানের জন্য যত কিছু করেন, আল্লাহ পাক স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, সে তো তোমার শত্রু, সে তো তোমার শত্রু। পবিত্র কোরআনের আয়াত যে ইন্না মিন আজওয়াজিকুম, জাওজুন মানে স্ত্রী, আজওয়াজ মানে বহু বচন, এই তোমাদের স্ত্রীরা, ওয়া আওলাদিকুম তোমাদের সন্তানেরা, আদুওয়াল্লাকুম তোমাদের দুশমন, ফাহদারুহুম অতএব তাদের থেকে সাবধান থাকো, তাদের থেকে সাবধান থাকো, তাদের ব্যাপারে সাবধান হও। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমাদের মাথায় একটাই ঢুকলো যে আমি মারা গেলে চলবে কেমনে, তো এই চিন্তা দিন রাত দৌড়তে থাকি।
তা আপনি চলছেন কিভাবে? আপনার বাবা তো আপনাকে এত কিছু দিয়ে যেতে পারে নাই। আপনি চলছেন কিভাবে? আপনি দাঁড়াইলেন কিভাবে? আপনি খান কিভাবে? আপনার বাবারা কে খাওয়াইছেন? আপনার দাদারা কে খাওয়াইছেন? আপনি আপনার সন্তানকে দিয়ে যাবেন, তো তার সন্তান, তার সন্তান, তার সন্তান, ওদেরকে খাওয়াইবে কে? কয়জনের চিন্তা আপনি করবেন? আপনার বংশের নাতি পুতি পুতি মুতি সিলসিলা 10-15-20 জন পরে, হেদেরকে খাওয়াইবে কে? আপনার এত টেনশনের প্রয়োজন কি? দায়িত্ব তো আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। নাহানু নারজুকুকুম, তোমাদেরকে আমি খাওয়াই। নাহানু নারজুকুকুম ওয়া ইয়াহুম, নাহানু নারজুকুকুম, আমি তোমাদেরকে খাওয়াই আর তোমাদের বাচ্চাদেরকে আমি খাওয়াবো। রিজিক আমার হাতে ছেড়ে দাও। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে যত কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, মানুষ, যত কিছু আছে, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের উপরে। আল্লাহ নিজে কিছু দায়িত্ব নিয়েছেন, আবার কিছু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক নিজে কিছু দায়িত্ব নিয়েছেন আর কিছু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সমুদ্রের নিচে কত বড় বড় মাছ, টনকে টন খাবার তাদের প্রয়োজন হয়, টনকে টন প্রতিদিন, টনকে টন। আমরা কি ব্যবস্থা করি? সমুদ্রে তো কোনো ছোট মাছ থাকার কথা না, সব তো তিমি, হাঙ্গর, এগুলোই খেয়ে ফেলার কথা। কিন্তু সমুদ্রের মধ্যে তো মাছের অভাব নাই, নদীর মধ্যেও মাছের অভাব নাই। আল্লাহ পাক কুদরতি ভাবে রাখছেন সবকিছু। লা ইলাহা ইল্লাল্লাহ। সমুদ্রের যে ইলিশগুলো, এক গবেষণায় আসছে, ইলিশের পেটে যে ডিম 20 লক্ষ কম বেশ ডিমগুলো আছে, 20 লক্ষ ডিম। আমাদের সরকারি লোকেরা যদি ইলিশের ডিম হেফাজত করত, বাচ্চা দিতে পারত, বাচ্চা বড় হইতে পারত, বাংলাদেশ ইলিশ বিক্রি কইরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে গেল। শুধু ইলিশ বিক্রি কইরা। যদি ইলিশগুলো, মা ইলিশগুলো ডিম দিতে পারত আর বাচ্চা বড় হওয়া পর্যন্ত সুযোগ পাইত। সরকার যেভাবে বিরোধী দল নিধন করে, দমন করে, সরকার যদি মাছ ধরাই ভাবে দমন করতে পারতো, একটা মাস ইলিশ বিক্রি করে আমাদের দেশ চলত। কিন্তু যায় দেখেন, মন্ত্রীর খাবার টেবিলে ইলিশের ডিম। যিনি মৎস্যমন্ত্রী, সে খাইতেছে কি? ইলিশের ডিম। আবার সে আইন জারি করতেছে, এই মাছ ধরা বন্ধ। আল্লাহ হেফাজত করেন। তো বলতেছিলাম, ইলিশ মাছ সে সমুদ্রে থাকে, এই ডিমগুলো নোনা পানিতে দিলে, ছাড়লে বাচ্চা ফুটবে না, ইলিশ এটা জানে। যখন ডিম আসে, ডিম বড় হয়, নিজের জীবনের রিস্ক নিয়া এই মিঠা পানিতে তারা চলে আসে। তারা জানে আমরা আর ফিরে যেতে পারবো না, সবাই জানে। ইলিশ ডিম দিয়ে সমুদ্রে আবার সবাই ফিরে যেতে পারে না, জায়গায় জায়গায় জাল বসানো। তো এই রিস্ক নিয়ে তারা সমুদ্র থেকে আসতে থাকে, মাইলকে মাইল সফর করে। যখন দেখে যে মিঠা পানি, নোনা না, ওরকম পানি না, তখন তারা এই ডিমগুলো ছেড়ে তারা তখন দুর্বল থাকে, অসুস্থ থাকে। যাওয়ার পথে তারা তখন ধরা পড়ে। উচিত ছিল তাদেরকে যাইতে দেওয়া, সুযোগ দেওয়া, তারা আবার সমুদ্রে ফিরে যাক, আবার তো তারা আসবে, ডিম দিতে আসবে। তো ওই মা ইলিশগুলোও ধরা পড়ে, আর এই ছোট ছোট যেগুলো বাচ্চা কাচ্চা, এগুলোও ধরা পড়ে। তো বলতেছিলাম, ইলিশের মাথায় কে এই জ্ঞান দিল যে যাও হাজার হাজার মাইল, শত শত মাইল সফর করে মিঠা পানিতে গিয়ে বাচ্চা দিয়ে আসো? আল্লাহ আমাদেরকে পালতেছে, আল্লাহ আমাদেরকে পালেন। ডিমের ভিতরে তো কাহারো হাত গেল না, শুধু তা দিতেছে, তা গরম। এই তায়ের বরকতে একটা ডিমের ভিতরে বাচ্চা তৈরি হয়। কি আজীব কারবার! তার শরীরের পশমগুলো, তার ব্রেন, তার ঠোঁট, তার হাত পা, তার চোখ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। আল্লাহ রিজিক দেন।
আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তো আমার ভাইরা, সময় খুব কম, সময় বাংলাদেশ সীমা লঙ্ঘনকারী দেশদের মধ্যে অন্তর্ভুক্ত। গজব, নবীজি বিভিন্ন খাবে জানাচ্ছেন যে বাংলাদেশের উপর বিপদ আসতেছে। এখন তো বড় সুখে আমরা আলহামদুলিল্লাহ আছি। বিপদ, বড় বড় বিপদ আসতেছে, বিশেষ কয়েকটা কারণ। এক হইল এই সুদ, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, বড় আফসোস লাগে যার অভাব অনটন নাই, ভালোভাবে চলতেছে, সে কেন সুদ নিবে? যে লাখপতি, যে কোটিপতি, তার টাকার অভাব নাই, সে কেন সুদ উঠাবে? আপনি কেন সুদ উঠাচ্ছেন? আপনার কি প্রয়োজন? দুঃখ এই সমস্ত লোকদের জন্য। সুদের ক্ষেত্রে বেশি সীমা লঙ্ঘন। এরপরে এই যে জিনা, এখন ঘরে ঘরে জিনা ব্যভিচার, বেপরদিগি, পর্দা নাই, বড় খারাপ পরিস্থিতি। বাবা তার মেয়েটাকে শার্ট প্যান্ট পরায় বাহিরে নিয়ে যায়, দেখতেছে আমার মেয়ের দিকে সবাই তাকায় তাকায় দেখে, বাবা মজা পায় যে আমার মেয়েরে সবাই দেখে। এই হয়ে গেছে রুচি হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে বেপরদিগি। আর একটা হলো ছবি, বেপরোয়া, ছবি তোলার ক্ষেত্রে বেপরোয়া। মোল্লা মৌলবীরাও বেপরোয়া, সাধারণ মানুষও বেপরোয়া। আল্লাহ রাসূলের রওজার ছবি, কাবা শরীফের ছবি নেটে কুঠিটা আছে, কুঠি। নতুন করে রওজার ছবি তোলা একটা পাগলামি। রিয়াজুল জান্নাহ যখন ঢুকে, এই আশপাশের ছবিগুলো, দৃশ্যগুলো কুঠিটা আছে নেটে, কুঠির উপরে আছে, সবাই তোলে আর ছাড়ে। নতুন করে এখানে ভিডিওগুলো করার কি প্রয়োজন? এই রিয়াজুল জান্নাহ যাইতেছে আর সব কাবা শরীফে তাওয়াফ করতেছে, রওজা শরীফে যাচ্ছে। এরা কি পাগল? এরা কি নাকি পশু পাখি? এদের মধ্যে কি মনুষ্যত্ব আছে কিনা? যে নবী বলে গেছেন ছবি তোলা লানত, যারা ছবি তোলে তাদের প্রতি লানত, সেই উম্মত এই নবীর পাশ দিয়ে যাচ্ছে, সালাম পেশ করবে আদবের সাথে, তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত। এখন তো মসজিদের ভিতরেই ক্যামেরা, মসজিদেই ক্যামেরা, ওয়াজ মাহফিল ক্যামেরা, ছবি। কে হেদায়েত পাচ্ছে এই সমস্ত ছবি তুলনেওয়ালা মোল্লাদের বয়ান শুনে? কে হেদায়েত পায়? তাদের দ্বারা কি ফায়দা হয়? তাদের থেকে দিন নিয়ে কে দিন পাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যেই পাপের ব্যাপারে লানত করেছেন সেই পাপগুলো আমরা বেশি করি। লানা আকেলার রিবা ও মো কেলাহ, যারা সুদ খায়, সুদ দেয়, তাদের প্রতি লানত। লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যারা কুদৃষ্টি করে, নিজেকে দেখায়, তাদের প্রতি লানত। লানাল মুসাউবিরিন, যারা ছবি তোলে, তাদের প্রতি লানত। যে বিষয়ে লানত করে গেছেন, সব পাপে লানত করেন নাই, সব পাপের ব্যাপারে লানত করেন নাই। যেই পাপের ক্ষেত্রে লানত করেছেন, বাঙালিরা সেটা নিয়ে ব্যস্ত। অতএব যদি তওবা না করি, বাবা কিছু করার নাই, এই গজবেরই অপেক্ষা। আপনার টাকা আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার সম্পদ আপনাকে বাঁচাইতে পারবে না। ভাবতেছেন অনেক তো জমাইয়া রাখছি, বাঁচাইতে ব্যাংকে থাকবে না। পরমাণু বোমা ফুটানো শুরু করলে ব্যাংকের টাকা, এটা তো কাগজ, দোকানে যে আপনি সদাই পাওয়া লাগবে। তো টাকা তো এটা কাগজ, হিসাব নিকাশ কি? নেট চলে গেলে হিসাব নিকাশ কই? আর সারা পৃথিবীর নেট শেষ। এখন ব্যাংকে টাকা আছে না আছে প্রমাণ কি? ব্যাংকে তো থাকবে না। বড় ভয়াবহ পরিস্থিতি। দুনিয়ার আশা বাদ দেই, নাজাতের ফিকির করে, আগে চলে যাওয়ার ফিকির করে, আগে চলে যাওয়ার। আমেরিকা রাশিয়া বিমান বানায় রাখছে, ওই বিমানের নাম কিয়ামত। মানে যখন পরমাণু বোমা ফুটানো শুরু করবে, তখন তো দুনিয়াতে থাকা যাবে না, ওরা আকাশে চলে যাবে।
এই রাষ্ট্রপ্রধানেরা, এরাই সব দেশের রাষ্ট্রপ্রধানরাই নষ্ট, এরাই দেশ শেষ করে, জাতিকে শেষ করে। এই জিদাজিদির কারণে, রাশিয়া আমেরিকা জিদাজিদির কারণে আজ ইউক্রেনে আর রাশিয়ায় লক্ষ লক্ষ সৈনিক জীবন দিচ্ছে। তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো জীবন আছে, কতগুলো মানুষ শেষ হচ্ছে। মুসলিমও আছে, ইউক্রেন সৈন্যের মধ্যে মুসলিমও আছে, রাশিয়ার সৈনিকের মধ্যে মুসলিমও আছে। সামান্য জিদাজিদি রাজা বাদশাদের দেশ শেষ করে দেয়, যুদ্ধ লাগাইয়া দেয়। আল্লাহ হেফাজত করেন। আসুন বাবা, লম্বা লম্বা আশা না করি, আশাবাদ দেই, দুনিয়ার আশাবাদ দেই, আখিরাতের দিকে হাঁটি। আপনি একটা বিল্ডিং এর মালিক হওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছেন, বয়স হয়ে গেছে 50-60, একটা বিল্ডিং বানাবেন, আচ্ছা বানাইলেন, আপনার আশা কি শেষ? আরেকটা দৌড়াদৌড়ি করে আরেকটা 7 তলা বানাইলেন, এখন আপনার আশা কি পুরো হয়ে গেছে? আরেকটা বানাইলেন দৌড়াদৌড়ি করে বিল্ডিং, আশা কি শেষ না বাড়ছে? এরপরে ঢাকা শহরের দিকে আসা, ঢাকা শহরে 5-4টা বাড়ি বানাইলেন, আশা কি শেষ না গুলশান বনানি? আচ্ছা গুলশান বনানিতে বাড়ি বানাইছেন 10-12টা করে, এখন কি আশা শেষ না? আচ্ছা তাহলে এবার মালয়েশিয়া একটা বানাই, হ্যাঁ, এরপরে তুরস্কে একটা বানাই, আমেরিকা একটা বানাই, বানাইলেন, আশা কি শেষ? মৃত্যুর 1 মিনিট আগেও মানুষের আশা শেষ হবে না। দুনিয়াবি আশার কোনো শেষ নাই, অন্ত নাই। কিন্তু বিষয় হলো আপনার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, মোমের মতো গলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। হঠাৎই মালাকুল মউত এসে বলবে চলো। ওই সময় দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় লাফালাফি করে, বসে যায়, দাঁড়ায় যায়, চোখ ঘুরে এরকম করে, উঠতে চায়। ওদের কিছু করে নাই তো, আখিরাতের জন্য কিছু করে নাই, দুনিয়া কামাইছে, এখন খালি হাতে যাবে, ছুটোছুটি করার চেষ্টা করে। কিতাবের মধ্যে আসছে যে শিক কাবাব, শিক যেভাবে পরিষ্কার করে, একটা নেকটা লইয়া শিকের মধ্যে এরকম করে দুইটা এইরকম করে শিক পরিষ্কার করে। এই মালাকুল মউত এই পাপীদের আত্মা এইভাবে বাইর করবে, আত্মা বাইর হইতে চাইবে না, ছুটাছুটি করবে আত্মা। আল্লাহ রস্তে আল্লাহকে ভয় করি বাবা, নামাজ ধরি, নামাজটা ধরে, নেতাদের পিছে ঘুরবেন না, রাজনীতিতে যাবেন না, নেতাদের কথা বিশ্বাস করবেন না, এরা মিথ্যা কথা বলে বেশিরভাগ, এদের কথার কোনো সত্যতা নাই, এরা এদের স্বার্থ নিয়ে ব্যস্ত। দেখাইতে পারবেন 2-4 জন মন্ত্রী দেশের সম্পদ বিদেশে পাঠায় নাই, চুরি করে নাই, দুর্নীতি করে নাই, জুলুম করে নাই, জিনা করে নাই, মাদক, কয়জন দেখাইতে পারবেন? জানেন সব, তারপরও এমন ভালোবাসা দিলে বসেছেন দলের প্রতি, আল্লাহ রাসূলের ভালোবাসা এখানে রাখার কোনো জায়গা নাই। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রস্তে বাবা নামাজটা ধরি, পা দুইটা ধরে বলি নামাজটা ধরেন ভাই, নামাজটা ধরেন, যত কষ্ট হোক নামাজটা ধরেন, দাড়িগুলো রেখে দেন ভাই। আজকে ইন্তেকাল হয়ে গেল, দাড়ি ছাড়া উঠলেন, যেভাবে মারা যাবে কিয়ামতের ময়দানে সে সেভাবে উঠবে। আল্লাহর কসম আমরা দাড়ি রেখে ঠকি নাই, দাড়ির কারণে ইজ্জত। যে দাড়ি রাখছে তারা জিজ্ঞেস করেন না বাবা দাড়ি রেখে কি ঠকছেন না জিতছেন, একজনও পাবেন না বলবে যে আমি দাড়ি রেখে ঠকে গেছি। দাড়ি ছাড়া কত মানুষের জানাজা পড়াই এখানে, চেহারা কালো হয়ে যায়, চেহারা বিবস্ব, শুয়োরের মতো চেহারা, কুকুরের মতো চেহারা, বানরের মতো চেহারা, হনুমানের মতো চেহারা। এখানে তো জানাজা সারাদিনই আসে, জানাজার লাশ দেখতে দেখতে দেখা যায় শুয়োর হয়ে গেছে লাশের দিকে, দাড়ি নাই, নামাজ নাই, সুদের সাথে সম্পর্ক, মানুষটা ছিল সাদা হয়ে গেছে কালা, চোখ উল্টিয়া রয়েছে, লাশ দেখলেই ভয় লাগে। পরে এখন আর লাশ দেখি না, লাশ দেখা ছেড়ে দিছি। আজীবন তো পাগলা কুত্তার মতো ঘুরছেন, টাকা টাকা, সম্পদ সম্পদ, এখন তো আপনি সুর হয়ে গেছেন, এখন তো চলতেছে শাস্তি। কে বাঁচাবে আপনাকে? কে বাঁচাবে আপনাকে? কে রক্ষা করবে? এখন সন্তান, তার সময় নাই,
সন্তানের সময় নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রস্তে বাবা পা দুইটা ধরে বলি, নামাজটা ধরেন। যাদের উপর হজ ফরজ, হজটা করে ফেলেন। সময় পাবেন না, যুদ্ধ লাগলে আর হজ করা যাবে না। যখন ক্ষেপণাস্ত্র এদিক থেকে মারা শুরু হবে, আর হজে যাবেন কেমনে? ফ্লাইট বন্ধ। আর ওমরা যাবেন কেমনে? ফ্লাইট বন্ধ। হজটা করে ফেলেন, আল্লাহ রস্তে হজটা করে ফেলেন। নবীজি বলছেন ইহুদি হইয়া মরুক বা খ্রিস্টান হইয়া মরুক, তার ব্যাপার, যদি হজ না করা হয়। ঘরে ঘরে মানুষের উপর হজ ফরজ হয়ে রয়েছে। জামু 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 করে যায় না। 10টা টাকা বাইর করতে পারলে ব্যবসা লাগাইয়া দেয়, 10টা টাকা বাইর করতে পারলে নতুন আরেকটা ব্যবসা লাগা। তোমার উপর তো এমনি গজব। বউর কাছে যাইয়া সুখ পাও না, ছেলে মেয়ের কাছে সুখ পাও না, ঘুম আসে না। তুমি বুঝো না তোমার উপর গজব নাজিল হয়ে রয়েছে। ঘুমের ট্যাবলেট খেলে কি হবে? হজটা করে ফেলি, ওমরাটা করে ফেলি, মায়া ছাড়া দেই। ছেলে মেয়ের মায়া ছাড়ে, সম্পদের মায়া ছাড়ে। যাকে ভালোবাসলে যিনি ফিরিয়ে দিবেন না তাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। তিনি ভালোবাসার কদর করেন, তিনি ভালোবাসার কদর। আর কেউ ভালোবাসার কদর করবে না, আর কেউ ভালোবাসার কদর করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাফ করে দেন, সহি বুঝদান করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক সমলম্ব হয়ে গেছে স্বামী স্ত্রী, একজন আরেকজন প্রতি এত ভালোবাসা, ওর স্ত্রী মরে যাচ্ছে, মারা যাবে এখনই। পরে ভালোবাসা তো প্রচন্ড, পরে বলতেছে যে তুমি তো বিয়ে করবো আমার পরে, আমি মরলে। এমন ভালোবাসা, কসম খাইতেছে, এই করতেছে এই করতেছে, বিয়ে করব না এই সেই। দুনিয়া তো আমরা ভালোবাসা ছিল, পরে আখেরাতেও আমাদের ভালোবাসা থাকবে। পরে এটা ঠিক করে নাই তারা। এত ভালোবাসা, কাঁদতেছে না তুমি তো বিয়ে করবা, এও কাঁদতেছে না আমি বিয়ে করবো না, স্ত্রী মারা যাচ্ছে। পরে কয় তাহলে তুমি কেটে ফেলো, বিশেষজ্ঞ কেটে ফেলো। ভালোবাসার কারণে কেটে ফেলছে। আল্লাহর কি ইচ্ছা, পরে স্ত্রী আর মরে নাই, স্ত্রী মরে নাই, সুস্থ হয়ে গেছে। পরে এখন এই বেড়া তো খালি, এখন দারোয়ানের দামও নাই। আরেক বেড়া নিয়ে ঘরে ঢুকে, স্বাস্থ্য বাইরে নিয়ে ঘুরে, মামতো বাইরে নিয়ে ঘুরে, খালতো বাইরে নিয়ে ঘুরে, এরে সুইপারের মতো রাইখা দিছে আর কি। এই হলো হাকিকত। আল্লাহর কসম, এই হচ্ছে হাকিকত। আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। চট্টগ্রামে এক লোক 28 বছর পরে বাইর হয়ে আসে। আমি পত্রিকা পড়লে এগুলো পড়ি আর কি। হারাই গেছে, হায়রে কান্না কাটি, ছেলের কান্না, মেয়ের কান্না, বউয়ের কান্না। আজীবন দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে দেন, আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দেন। আজীবনে দোয়া করছে। 28 বছর পরে আসছে, আয়সা দেখে যে এই ছেলে মেয়ে হয়ে গেছে, সবার সংসার বড়। এখন এই লোকের হাত খরচ নাই, এই লোকের থাকার জায়গা নাই, সম্পদ সব তার। পরে বললো তো আমারে কিছু তো, আমি চলবো কিভাবে? এখন কেউ সম্পদ ছাড়তে রাজি নেই। পরে সে কেস করছে যে আমার সব, কিন্তু আমারে কিছু দেয় না ব্যবহার করতে, আমারে থাকতে দেয় না, আমার 10টা টাকা দেয় না, জমি আমার, ঘর আমার, বিল্ডিং আমার। ছেলেরা ভাগ করে নিছে, মেয়েরা ভাগ করে নিছে, কেউটা ছাড় দিতে রাজি নেই, শুধু এক মুঠ বাদ দেয় এই। পরে সে মামলা করলো, মামলা তো সেই টিকবে। পরে একদিন দাওয়াত দিল, ছোট ছেলের বউ বা বড় ছেলের বউ দাওয়াত দিল। ছোট ছেলে, বড় ছেলে আর 2 বৌমা মিলা ওই গলা টিপা হোক বা শ্বাসরুদ্ধ করে হোক মারে ফেলছে বাপের। পরে এখন লাশ কি করবে? মাথা কেটে আলাদা করছে, হাত কেটে আলাদা করছে, পা কেটে আলাদা করছে, একজন এক এক অঙ্গ নিয়ে যায়া দূরে দূরে দাফন করছে। আর পরে সিসি ক্যামেরা এগুলো উঠছে, পরে ধরা খাইছে। বাপকেও ছাড়ে না। ওমাইয়া আমাল সুআ ইউজজা বি, যে পাপের কাজ করবে তাকে তার পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ রস্তে বাবা পাপ ছেড়ে দিই, আল্লাহ রস্তে পাপ ছেড়ে দিই। নজরকে হেফাজত করি, দিলকে হেফাজত করি, সুদ ছেড়ে দেই, চুরি ছেড়ে দেই, দুর্নীতি ছেড়ে দেই, আল্লাহকে ভয় করি,
নামাজগুলো ধরি, দাড়িগুলো রেখে দেই। আল্লাহ রস্তে দাড়িগুলো রাখেন ভাই, নামাজটা ধরেন, কামিয়াব হবেন, সফল হবেন, ব্যর্থ হবেন না। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আগামীকাল কালকে তো শনি, রবি, এরপরে সোমবার, নভেম্বরের 3 তারিখ সোমবার আমার পরম প্রিয় পীর মুর্শিদ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুম ইনশাআল্লাহ ভৈরব আসবেন, গাছতলা ঘাট। 4 বছর আমি চেষ্টা করে উনাকে রাজি করাইছি, 4টা বছর। তো অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আল্লাহওয়ালা। আল্লাহর কথা ছাড়া তিনি কিছু বলেন না। এই আল্লাহওয়ালাকে উনি যদি আসেন এবং বারবার আসেন, উনার চোখের পানি যদি ভৈরবে পড়ে, আমার বিশ্বাস ভৈরবের মধ্যে একটা পরিবর্তন ঘটবে। আমার বিশ্বাস। আমরা তো মেহনত করে গেলাম, নরমে গরমে রিস্ক নিয়ে কত বক্তব্য দেই, পুরা রিস্ক, হাই রিস্ক। তারপরও বলি, কতভাবে বুঝাই, মসজিদে মসজিদে আসলাই বয়ান, এখানে সেখানে ওইখানে, হাজার চেষ্টা করেও তো কি হইলো জানি না। এখন এক আল্লাহওয়ালা আসবেন, তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সবাই আসবেন এবং উনার বয়ানটা শুনবেন। কি বলেন? ইনশাআল্লাহ সবাই আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দেখলেই বুঝবেন যে উনি আল্লাহর ওলি, দেখলেই বুঝবেন। আর মোবাইলে যদি বয়ান শুনেন, দেখবেন কান্না আর কান্না। বাচ্চা মারা গেলে, মা মারা গেলে বাচ্চা যেমন কাঁদে, এরকম কাঁদতেছেন। কান্না ছাড়া আর কিছু নাই। এরকম এক আল্লাহর ওলি আসবেন, আমাদের উচিত কদর করা, অন্যদেরকে বলা আনা, কোনো রাজনৈতিক বিষয় এদিক সেদিক না, শুধু মহব্বতের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের কথা, আর কোনো কথা নাই। মানুষ যেন আল্লাহকে পেয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, হজরতের আগমন যেন সহজ হয়, বৃষ্টি থেকে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আসার তৌফিক দান করেন। আর আজকেও আমাদের মাসিক যেটা ইসলামী মজলিস, জিকিরের মজলিস, এটা আজকে হবে, আসার চেষ্টা করবেন। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক সবাইকে আমলের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের ভৈরব কমলপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা থেকে মাসিক ইসলাহি বয়ান অনুষ্ঠিত হয়। সকলের প্রতি দিনই দাওয়াত রইল, ইনশাআল্লাহ সবাই আসার চেষ্টা করবেন।